থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং। তো এখন দেখো যে আমি যাচ্ছি চ্যাপ্টার 6 এ, এবং চ্যাপ্টার 6 এর যদি দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশনস অফ দ্য ডেফিনিট ইন্টিগ্রাল ইন জিওমেট্রি সায়েন্স। এটা একটা অ্যাপ্লিকেশন বলা যাচ্ছে, অ্যাপ্লিকেশনস অফ দ্য ডেফিনিট ইন্টিগ্রাল ইন জিওমেট্রি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটা তোমরা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করো। তো এইগুলা তোমরা যদি সময় থেকে একটু দেখে নিও কিভাবে ইন্টিগ্রেশনটার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ, তোমরা এটা দেখে নিও। হ্যাঁ, আমাদের টাইম শর্টের কারণে এই লিটারাল টেক্সট ওয়ার্ড পড়ার সময় নেই, তোমরা একটু দেখো। ক্যালকুলেটিং দ্য ওয়ার্ক ডান বাই ফোর্স, ফাইন্ডিং দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ প্ল্যানার রিজিয়ন, finding the pressure and force exerted by a fluid on a submerged object, finding properties of suspended cable. তো যাই হোক, এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি এরিয়া বিটুইন টু কার্ভ, এরিয়া আন্ডার এ প্লেন কার্ভ, এরিয়া বিটুইন টু কার্ভ। তো ফার্স্টে আমরা যদি এরিয়া আন্ডার এ কার্ভ, এই গ্রাফটাকে আমরা বুঝতে চাই। তো এরিয়া তুমি নিজে একটু চিন্তা করো যে এখানে আমরা যে জিওমেট্রিক্যাল কিছু ম্যাথস মানে আগে করেছিলাম, যেখানে আমাদের জিওমেট্রিক্যাল শেপ গুলো আমাদের নোন ছিল, যেমন ট্রায়াঙ্গেল, ট্রাপিজয়েড, তারপরে রেক্ট্যাঙ্গেল, তারপরে স্কোয়ার। দিজ আর নোন জিওমেট্রিক্যাল শেপ। So there are some rules to find the area or surface area of this geometrical non-geometrical shape. Area already staff discussed, and we can get that area using that appropriate area for. But in the real world, most of the cases, the geometrical shape is unknown. So for unknown geometrical shape, we don't have any formula. We don't have any rules. So if I want to get the area of the unknown geometrical shape, how it is possible? In that case, this definite integral will help us to get the area or surface area or volume. আমি কিন্তু তিনটা কথা বলছি, এরিয়া, সারফেস এরিয়া, ভলিউম অফ দ্য আননোন শেপ। এখন এই তিনটা যে কথা আমি বললাম, তিনটা কথাটা হচ্ছে কি, আমরা যদি এরিয়ার সারফেস এরিয়ার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি, সারফেস এরিয়া হচ্ছে আমি যে এখন দেখো একটা রেড লাইন দিয়ে মার্ক করলাম, এইটার টোটালটা যে ক্লোজ যে কার্ভটা, তার টোটাল অংশটুকু যদি আমি এরিয়া বের করতে চাই, তখন সেটা হয়ে যাচ্ছে সারফেস এরিয়া। আর এরিয়া হচ্ছে আন্ডার দ্য কার্ভ। আমি যদি বলি, এই যে একটা গ্রাফ ড্র করা আছে এফএক্স এর গ্রাফ, ওয়াই কোস্টের, এই যে ওয়াই কোস্ট এফএক্স গ্রাফটা, সেটার আন্ডার দ্য কার্ভ মানে এই কার্ভের নিচে যে অংশ, সেটা আমি যদি শেড করতে চাই, এবং আন্ডার দ্য কার্ভ যখন বলবে, তখন আমার নিচের যে লোয়ার পার্টটা আমাকে ধরে নিতে হবে এক্স অ্যাক্সিস। আর লেফট বাউন্ডারিটা হচ্ছে আমাদের লেফট যে লিমিট এক্স ইকুয়ালস টু এ, আর রাইট পার্ট হচ্ছে আমাদের যে রাইট যে লিমিট এক্স ইকুয়ালস টু বি। একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, আর একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু বি। তাহলে এক্স ইকুয়ালস টু এ, এটা কি ধরনের একটা স্ট্রেট লাইন হবে বলো? এক্স ইকুয়ালস টু একটা ভার্টিক্যাল লাইন, এটা তো সবাই জানো। এক্স ইকুয়ালস টু এ একটা So y axis is vertical. ওয়াই অ্যাক্সিস এর সাথে ওয়াই So অ্যাক্সিস parallel to y axis. Parallel to y axis. মানে তুমি অনেকভাবেই বলতে পারো, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস বলতে পারো, বা এটার বেসিক পরিচয় হচ্ছে কি একটা ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইন হলে সেটা ন্যাচারালি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিসই হবে, বিকজ ওয়াই অ্যাক্সিস তো একটা ভার্টিক্যাল অ্যাক্সিস। এনিওয়ে, তাহলে এটা ভার্টিক্যালি আমার একটা এন্ড হচ্ছে গিয়ে এক্স ইকুয়ালস টু এ, আর একটা এন্ড হচ্ছে গিয়ে এক্স ইকুয়ালস টু বি, আর এটা টপে হচ্ছে কি আমার ওয়াই ইকুয়ালস টু এক্স, আর বটমে হচ্ছে কি আমার ওয়াই ইকুয়ালস টু 0। মানে ওয়াই ইকুয়ালস টু 0 এর আরেকটা নাম কি? এক্স অ্যাক্সিস ইটসেলফ, তাই না? এক্স অ্যাক্সিস ইটসেলফ।
তাহলে এক্স অ্যাক্সিসেও তুমি বলতে পারো। আর অনেক সময় আমরা বিভিন্ন নাম ইউজ করি কারণ আমার বোঝার জন্য। এই ক্ষেত্রে এক্স অ্যাক্সিস এর চেয়ে বেটার টু সে y ইকুয়াল টু, বটম হচ্ছে y ইকুয়ালস টু 0, টপে হচ্ছে y ইকুয়ালস টু fx, আর লেফট হচ্ছে x ইকুয়ালস টু a, রাইট হচ্ছে গিয়ে x ইকুয়ালস টু b। আমি আবারও রিপিট করি, টপ বটম যখন হবে, আমি যখন টপ বটম কে আমি কনসিডার করব, টপ বটম কে কনসিডার করলে হবে y। টপ বটমে আমার ভেরিয়েশন বা এটার ফাংশনাল কেস হবে y। বটমে আমি বলছি y ইকুয়ালস টু 0, টপে বলছি y ইকুয়ালস টু, টপ বটম। আর লেফট রাইট, লেফট হ্যান্ডে হবে x ইকুয়ালস টু a, তখন হবে x। লেফট হ্যান্ডে হবে x ইকুয়ালস টু x, লেফট হ্যান্ডে x ইকুয়ালস টু a, রাইট হ্যান্ডে হলে x। এইভাবে আমি যদি সারাউন্ডিং দেই এবং এর ফলে আমাদের একটা ভিতরে একটা শেডেড এরিয়া বা এটাকে যেটাকে মার্কিং করে দিই এই এরিয়া, এবং সেই এরিয়া আমি আই ক্যান গেট ইউজিং ডেফিনেটলি। তখন সেই এরিয়াটাকে আমি কিভাবে লিখবো, আমি লিখবো ইন্টিগ্রেশন ফর্মে লিখবো, লিখে লেফট ওয়াল আর রাইট ওয়াল, লেফট ওয়াল কত x ইকুয়ালস টু a, রাইট ওয়াল হচ্ছে x ইকুয়ালস টু b। তাহলে আমার লেফট ওয়াল x ইকুয়ালস টু এটা হবে আমার লোয়ার লিমিট, রাইট ওয়াল x ইকুয়ালস টু b এটা আমার হবে আপার লিমিট। ঠিক আছে, আর টপ কার্ভ মাইনাস বটম কার্ভ, অলওয়েজ টপ কার্ভ মাইনাস বটম। ঠিক আছে, আমি একটু এটা বোর্ডে তোমাদের একটু 1 মিনিট দেখাই, তাহলে আর একটু তোমাদের ইজি বুঝতে ভালো সুবিধা হবে। শেয়ারটা একটু অফ করে নিই। দেখা যাচ্ছে, দেখো তো বোর্ডটা। Yes, sir. ক্লাবটা মোটামুটি আমি রাফ স্কেচ করছি। তাহলে আমি এইটা লেফট ওয়াল এই এরিয়াটা দেখো, এটা আঙুল, এটা আমি যখন ডেফিনিট ভালো করব, ইকুয়াল লেফট ওয়ালটা হবে আমার লোয়ার লিমিট। লেফট ওয়াল বলতে পারো বা আমার এরিয়ার যে এক্সেট স্টার্টিং, আর ফিনিশিং ওয়াল বা রাইট ওয়ালটা, আর টপ টপ কাটটা এটাকে আমি যদি ধরো টপ কাটটা এফেক্ট করি আর ওয়াই তো দ্যাট ইজ এরিয়াটা টপ কাট মাইনাস তো এই ডেফিনিট ইন্টিগ্রেশনটাকে আমরা যখন বলে একটা ফাইনাইট ভ্যালু পাবো, দেন ফাইনাইট এরিয়া। এখন আসুন, যদি এরিয়া, এখানে এরিয়া আন্ডার সিঙ্গেল কার্ভ, যদি আমার এরিয়া রিপিট কার্ভ হয়, তখন হচ্ছে কি একই, বাট তখন আমার এটা জিরো লিখতে পারি।
এরিয়া ইকুয়ালস টু লোয়ার লিমিট এ টু বি, মানে আমাদের লেফট ওয়াল লোয়ার লিমিট, আর রাইট ওয়াল হচ্ছে আমাদের আপার লিমিট, টপ কার্ভ মাইনাস বটম। এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো স্যার কেন টপ কার্ভ মাইনাস বটম? কারণ হচ্ছে কি আমি আলাদা কিন্তু সেপারেট করে, তাহলে আমি দুইটা এরিয়া দেখব। প্রথমটা লিমিট এফএক্স কে লেফট সাইড বাউন্ডারি, অনলি এফএক্স কি হবে সবচেয়ে ডিএক্সটা কোথায়? স্যার আপনার কথা ঠিকমতো শোনা যাচ্ছে না। স্যার কথা ক্লিয়ারলি আসছে না, কেটে কেটে আসছে আর ব্লার হচ্ছে স্ক্রিন। এখন কি অবস্থা? হ্যালো, একটু ভালো শোনা যাচ্ছে আগের চেয়ে। এখন ভালো শোনা যাচ্ছে স্যার, এখন ক্লিয়ার। বলবা বলবা, আমি আমার ওই যে মাইক্রোফোনটা মোবাইলের যে এটা ফিক্স আপটা ঠিক মতো হয় না। এখন ঠিক আছে। তাহলে এটা এটুকু তো বুঝতে পেরেছি আমরা, এটাকে উই ক্যান রাইট ইন দিস ফর্ম। তার মানে দুইটা ডিফারেন্ট আমি ডেফিনিট ইন্টিগ্রাল আকারে লিখলাম। ফার্স্ট ডেফিনিট ইন্টিগ্রালটা হচ্ছে গিয়ে লিমিট এ টু বি এফ এক্স ডিএক্স, দ্যাট মিনস লেফট ওয়াল থেকে রাইট ওয়াল, এবং এফ এক্স ডিএক্স মানে হচ্ছে গিয়ে আমাদের এক্স অ্যাক্সিস থেকে এফ এক্স যে ফাংশনের কার্ভ পর্যন্ত পুরো এরিয়াটাকে এখানে আমরা ইভালুয়েট। তারপর আরেকটা আবার সেপারেটলি ইভালুয়েট করতে হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস থেকে জিএক্স কার্ভ পর্যন্ত এই এরিয়া থেকে জিএক্স এই অংশ। তাহলে এখন এই টোটাল এরিয়া থেকে আমি যদি এই এরিয়াটুকু মাইনাস করে দিই, তাহলে আমাদের রিকোয়ার্ড ডটেড এরিয়াটা পেয়ে যায়। সেই জন্যই আসলে আমরা টপ কার্ভ মাইনাস বটম কার্ভের এই রুলসটাতে যাচ্ছি অলওয়েজ। তাহলে আমাদের লেফট ওয়াল হবে লোয়ার লিমিট, রাইট ওয়াল হবে আপার লিমিট, টপ কার্ভ মাইনাস bottom curve. This is the strategy by techniques for finding area between two curves or area under a single curve. কথাটা কিন্তু দুই রকম ভাবে হবে, একটা হলো এরিয়া আন্ডার এ সিঙ্গেল কার্ভ, আর একটা হচ্ছে এরিয়া বিটুইন টু কার্ভস। ব্যাক টু দ্য দেখো এখানেও তোমাদের বলা আছে আবার, এটা এই যে এটা হলো আমাদের এরিয়া আন্ডার সিঙ্গেল কার্ভের কেস ছিল এটা। ফাইনালি এই লিমিটের কনসেপ্টে আমি তোমাদের এটা বাদ। তোমরা সরাসরি এরিয়া এ ইকুয়ালস টু তো এরিয়া এরিয়া এটুকু আমরা বাদ দিচ্ছি, যেটা আমি একটু আগে লিখলাম এরিয়া ইকুয়ালস টু ইন্টিগ্রাল ওভার এ টু বি এফ এক্স ডিএক্স। এটা হচ্ছে ফর সিঙ্গেল কার্ভ। দুইটা যদি কার্ভ হয় যে এরিয়া বিটুইন, এটাও আমি বোর্ডে একটু আগে দেখালাম তোমাদের, এরিয়া বিটুইন যদি হয় টু কার্ভ, একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বা টু ফাংশন ওয়াই ইকুয়ালস টু এফ এক্স একটা, আর একটা হলো ওয়াই ইকুয়ালস টু জিএক্স, এবং সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে কোন ফাংশনটা বড় কোনটা ছোট এই ইন্টারভ্যালে, এবি ইন্টারভ্যাল। যদি এফ এক্স গ্রেটার দেন জিএক্স হয় তাহলে আমাদের এফ এক্স মাইনাস জিএক্স ইউজ করবে। এটা আমি অলরেডি বোর্ডের মধ্যে লিখেছি, এবং এটা সবসময় যে
এক্স অ্যাক্সিসে উপরে থাকবে নট দ্যাট, এক্স অ্যাক্সিসটাকে ক্রস করে এরিয়াটা নিচে উঠবে। তো সো হোয়াট, কোনো অসুবিধা নেই। এটা একটা দেখো এরিয়া, এটা লেফট ওয়ালটা হচ্ছে এ, রাইট ওয়ালটা হচ্ছে বি, টপ কার্ভ হচ্ছে এফ এক্স, বটম কার্ভ হচ্ছে জি এক্স, এবং সেভাবে আমাদের এরিয়াটা আমরা সেভাবেই লিখলাম, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স মাইনাস জি এক্স ডিএক্স। যেহেতু এফ এক্স ফাংশনটা জি এক্স ফাংশনের চেয়ে বড়, এফ এক্স গ্রেটার দেন জি এক্স, এটা হচ্ছে এরিয়া বিটুইন টু ফাংশন বা টু কার্ভ। এনি কোয়েশ্চেন? মূলত আমাদের এই চ্যাপ্টারে এই দুটি বেসিক, আর কিছু নেই। স্যার এখানে আমরা লিমিট তো স্যার x ধরছি, মানে x a থেকে x ইকুয়ালস টু b। এখন স্যার অনেক ক্ষেত্রে স্যার y ধরা হয়, যেমন y ইকুয়ালস টু a, y থেকে b পর্যন্ত লিমিট যদি দিয়ে দেয়। আচ্ছা, তোমার প্রশ্নটা আমি বুঝতে পারি, তাহলে আবার একটু বোর্ডে এসে দেখো। হ্যাঁ, তুমি খুব ইন্টেলেকচুয়াল কোশ্চেন করো তো, এটা তো আবার না বোঝালে মুশকিল। তো তোমার কোশ্চেনটা আমি এভাবে বলবো যে, বোর্ডে এসে দেখা যাচ্ছে বোর্ড, সাউন্ড ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। দুটো কেস হতে পারে, চট করে একে দেখো। ধরো এই দিক থেকে x equals to a, x equals b, y equals to fx, y equals to a। আর একটা কেস এরকম হতে পারে, যেটা তুমি বললা, এটা এরকম হতে পারে। ধরো এরকম একটা curve, তখন তোমার এটা হচ্ছে y equals to c, y equals to d, এটা। আর এটা হচ্ছে x equals to fy, এটা x equals to gy। তখন আমরা এটার ক্ষেত্রে তো আমরা জানি উপরে লিখছি, এটার ক্ষেত্রে এরিয়াটা আমার হবে এটা a to b fx minus gx dx। তো এই লিমিট হচ্ছে x equals to a to b। এটার ক্ষেত্রে কি হবে, নিচে লিখছি y equal c to d। সি থেকে ডি স্যার। এখানে আপার কার্ভ হচ্ছে, এখানে আপার লোয়ার হবে না, টপ বটম হবে, এটা হবে লেফট আর রাইট। লেফট কার্ভ হচ্ছে কি এফ ওয়াই, রাইট কার্ভ হচ্ছে আমার জি ওয়াই। তাহলে রাইট কার্ভ মাইনাস লেফট কার্ভ, জি ওয়াই মাইনাস এফ কার্ভ। এবং তখন আমি উইথ রেসপেক্ট টু ওয়াই এ ইন্টিগ্রেশন করব। টোটাল প্রসেসটাই ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে ফ্রম এক্স টু ওয়াই। ঠিক আছে? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। আবার ব্যাক টু দ্য বুক। মোটামুটি
হবে। জি হ্যালো। হ্যালো স্যার, স্যার আপনার কথা হ্যাঁ শোনা স্যার যায়নি। না, আমার কথা শোনা যাবে না তো। কারণ আমার একটা কল আসছিল, আই এম সরি। হ্যাঁ, আমার ফোন আসছিল, ফোন রিসিভ করলে টিমসটা পজ হয়ে যায়। আবার এখন ফোন ওকে রেখে স্যার। দিয়েছি, আবার আমরা ব্যাক করে এসেছি। তো দেখো, আমি যেটা বলছিলাম, আমাদের মোটামুটি এরিয়ার কেসগুলো ডিসকাস হয়ে গেছে এবং আমি আসলে ইন্টারেস্টেড এক্সারসাইজের ম্যাথস করার জন্য। এক্সাম্পল গুলো তোমাদের জন্য ছেড়ে দেব, তোমরা দেখবা। এক্সাম্পল 1, 2, জাস্ট মার্ক করে দিচ্ছি আমি। 3, এটা কি? ভেলোসিটি ভার্সেস টাইম কার্ভ। ভেলোসিটি ভার্সেস টাইম কার্ভ, যে 0 টু t এবং v2 মাইনাস v1। একটু এটা অ্যাপ্লিকেশন রিলেটেড একটা ম্যাথ, এটা তোমরা একটু দেখবে। এক্সাম্পল 4, এখানে এক্সাম্পল 4টা না দুই ভাবে করেছি। তোমরা তোমাদের জন্য যেটা কনভিনিয়েন্ট তোমরা সেটা করো। আমি একটু যদি ডিসকাস করি এক্সাম্পল 4টা, তোমাদের জন্য একটু সুবিধা হবে আমার। এখানে দুইটা অ্যাপ্রোচে করেছে, তোমাদের কাছে কোনটা ভালো লাগে দেখো। এরিয়া এনক্লোজড বাই টু এরিয়া ফাংশন, x equals to y স্কয়ার একটা, y equals to x minus 2 একটা। তার মানে এইটা কিন্তু ওই যে কিভাবে আঁকি তো দেখো, আমরা আগে ড্র করে নিই। প্রথম কথা হচ্ছে আগে আমরা যেই ফাংশন গুলো দেওয়া থাকবে আমরা সেগুলোকে স্কেচ করে ফেলি। তাহলে x equals to y স্কয়ার এর গ্রাফ তোমরা সবাই জানো। x equals to y স্কয়ার, এটা তো সবাই জানো যে ব্লু যে কার্ভটা x equals to y স্কয়ার, একটু ইয়েস স্যার, বিশদে বলতাম। প্যারাবোলা। হ্যাঁ, প্যারাবোলা। এটা প্যারাবোলা স্যার। আর আরেকটা হচ্ছে গিয়ে y equals to x minus 2। এখন আমি যদি একটাকে এই সিমেট্রিক্যাল অ্যাবাউট y অ্যাক্সিস ড্র করি, আরেকটাকে যদি আবার সিমেট্রিক্যাল অ্যাবাউট x অ্যাক্সিস ড্র করি, তাহলে কিন্তু একটু ঝামেলা হবে। এইজন্য আমরা এটাকে একটু চেঞ্জ করে নিলাম। y equals to x minus 2 কে আমরা লিখতে পারি x equals to y plus, যে কোনো সময় আমরা উই ক্যান রাইট। দুইটাই x equals to fy, x equals to gy এই ফর্মে নিয়ে, একটাকে তুমি x equals to fy নিলে আরেকটাকে তুমি y equals to আবার fx ফর্মে নিলে, তাহলে কিন্তু একটা গন্ডগোল থেকে তোমাকে যে কোনো একটা ফর্মে। তাহলে এইটাকে আমরা x equals to y স্কয়ার ফর্মে লিখলাম, আর এইটাকেও আমরা একটু চেঞ্জ করে এই ইকুয়েশনটাকে x equals to y plus লিখলাম। এখন ড্র করলাম, এটা হচ্ছে আমাদের x equals to y স্কয়ার ড্র করলাম, আর এটা হচ্ছে x equals to y plus 2 একটা স্ট্রেট লাইন। দুইটা পয়েন্ট নিয়ে আমরা স্ট্রেট লাইনটা ড্র করলাম এবং দেখা গেল যে এই স্ট্রেট লাইনটা গ্রাফে এই x equals to y স্কয়ার কে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। একটা পয়েন্ট হচ্ছে 1 minus 1 আর একটা 4 2। 1 minus 1 4 2। ঠিক আছে, এটা আমরা কিভাবে বের করব? সলভ করে ফেলবা তুমি। x equals to y স্কয়ার আর x equals to y plus 2, দুই দিকে লেফট সাইডে x আছে, তুমি রাইট সাইডকে ইকুয়াল করে লিখবে। পরে সলভ করে ওই যে কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে y এর দিতে হবে -1 আছে। তো y যখন -1 হয় তখন x কত, y যখন 2 হয় তখন x। এরকম করে তুমি এই যে ভ্যালু পয়েন্ট দিতে পেরে ইন্টারসেক্ট। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাকে যেটা করতে হবে, আগে গ্রাফ গুলোকে স্কেচ করতে হবে কারেক্টলি ফার্স্ট অফ অল। সেকেন্ডলি হচ্ছে কি এই দুইটা গ্রাফ কোন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে, সেই ইন্টারসেক্টিং পয়েন্টটাকে তোমাকে সলভ করে বের করতে হবে। আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। Yes, জি sir. স্যার, বুঝছি Yes, sir. স্যার। স্যার এটা যদি আমরা ঠিক আছে, -1 কারণ থেকে একটু 2 শেষ করার y অক্ষ পরে হিসাব করে তাহলে easy। শেষ করি নেই, তারপরে কথা বলো প্লিজ, নাহলে আমি সিলেবাস শেষ করতে পারবো। আমাকে একটু শেষ করতে দাও। আমি শেষ করলে তো অনেক তোমাদের কোশ্চেনের উত্তর আমি অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো এটা ইন্টারসেক্টিং দুটো পয়েন্ট আমরা বের করলাম, করে এখন আমরা এটাকে ইভালুয়েট করি। দেখি এখানে কিভাবে করি। তাহলে আমার
ডট 1.10 a এটা। ওকে, তো এইটাকে আমার কাছে মনে হয় তোমরা সরাসরি এখানে এটা করে ফেলতে পারো। ফর দিস কেস ইউ ক্যান রাইট, এটা এখানে বই দেখি, বাট আমি মনে করি এটা তোমরা যদি y এর মাধ্যমে তুমি যেটা করতে চাও, তাহলে y এর লিমিট কত থেকে কত হচ্ছে বলো তো? c আর d, এখানে c কত minus দেখি? one. -1 মাইনাস থেকে 1 2 আর 2। -1 থেকে থেকে -1 আর এখানে হচ্ছে কি -1, এটা হলো y এর রেঞ্জ। এখন তুমি এটাকে ঘুরিয়ে নাও, এই জিনিসটাকে তোমাকে কিন্তু একটু ঘুরিয়ে নিতে হবে। তাহলে ঘুরিয়ে নিলে তুমি যদি এইদিকে একটা মানুষ, তুমি ধরো তুমি এখানে দাঁড়ায়, এটা তোমার মান, এখান থেকে তুমি দাঁড়িয়ে তুমি দেখো, তাহলে তোমার টপ কাট কোনটা হবে? লাইনটা হবে না এই যে x equals to y plus 2 স্ট্রেট হ্যাঁ, লাইনটা। x equals to y plus, এটা হবে টপ কাট। তাহলে তুমি লেখো y plus মাইনাস বটম কার্ভ কোনটা হবে? x equals to y square। y square। এটাকে তুমি এখন ইভালুয়েট করো dy, এই ডেফিনিট ইন্টিগ্রেশনকে ইভালুয়েট করলে যেটা অ্যানসার পাবে দ্যাট ইজ আনসার। আরেকটা অল্টারনেটিভ হচ্ছে গিয়ে তুমি যদি x এর মাধ্যমে করতে চাও, সেটা আমাদের মানে বেশি কমপ্লিকেটেড, এটা মানে সেকেন্ড অ্যাপ্রোচ। তখন তোমাকে এরিয়াটাকে দুইটা ভাগ করে নিতে হবে। সেটা হচ্ছে কি, আমি তখন আবার কিন্তু এটাকে ওয়াইটাকে এইভাবে লিখে আমি x ইকুয়ালস টু ওয়াই স্কয়ার কে আমি একটু চেঞ্জ করে লিখতে পারি কি ওয়াই স্কয়ার ইকুয়ালস টু x। তাহলে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু x থেকে আমি লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু প্লাস 20। তো ফাইনালি আমার কার্ভ কিন্তু এটাই হচ্ছে, সবকিছু সেমই হচ্ছে, দুটো কার্ভ সেম হচ্ছে, বাট রিজিয়নটা আমার আলাদা করে নিতে হচ্ছে। কেন? কারণ তোমার একটা হলো রুট এক্স প্লাস রুট এক্স আর একটা মাইনাস। তো এখানে কেন দুটো এরিয়া নিয়েছে সেটা আমি তোমাদেরকে রিজনটা বলছি, এবং দুইটা এরিয়ার কিন্তু কালারও দুই রকম দিয়েছে। কারণ A1 এ যা হচ্ছে A2 তে কিন্তু ডিফারেন্ট কেস। A1 এরটা দেখো, A1 এর চারিদিকে কিন্তু একটা কার্ভ, যেটা হচ্ছে গিয়ে তোমার x ইকুয়ালস টু y স্কয়ার, এবং তার দুইটা পার্ট, টপে হচ্ছে গিয়ে রুট এক্স, বটমে হচ্ছে মাইনাস। টপে হচ্ছে আমার এটা, যেটা হচ্ছে y ইকুয়ালস টু প্লাস রুট এক্স, বটমে হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস। আর x এর রেঞ্জ হবে 0 থেকে, এই ভ্যালুটা কত বলো তো? 1 1 1। তখন হবে x এর ভ্যালু 0 টু 1, এটা করেছে A1 যেটা, x এর ভ্যালু 0 টু 1, টপে হচ্ছে আমার রুট এক্স, এই যে রুট এক্স লিখছে, মাইনাস রুলস এর মাইনাস, বটমে হচ্ছে মাইনাস রুট এক্স, পরে এটাকে 4/2। এরপর আসে A2। কারণ দুইটা এরিয়াতে আমাকে যেতে বাধ্য হয়েছে এই কারণে যে A1 আর A2 এর মধ্যে আমার টপ কার্ভ বটম কার্ভের মধ্যে একটা পরিবর্তন আসতেছে। A1 এর টপ কার্ভ হচ্ছে গিয়ে রুট এক্স, বটম কার্ভ হচ্ছে মাইনাস রুট এক্স, বাট A2 তে গিয়ে টপ কার্ভ হচ্ছে কোনটা? রুট এক্স, বটম কার্ভ হচ্ছে আমার পার্পল কালারের যে লাইনটা এক্স মাইনাস। দেখো ভালো করে, A2 তে কিন্তু আমার টপ কার্ভ রুট এক্স, বাট বটম কার্ভ কিন্তু মাইনাস রুট এক্স না, মাইনাস রুট এক্স এদিকে চলে গেছে, বটম কার্ভ হচ্ছে আমার এক্স মাইনাস, এবং সেভাবেই লিখে টপ কার্ভ রুট এক্স মাইনাস বটম কার্ভ এক্স। আর লিমিট হবে 1 থেকে 4, 4। এবং এখানে লিমিটও কিন্তু চেঞ্জ হচ্ছে, সেগমেন্ট, দুইটা সেগমেন্ট, এবং এটাকে ইভালুয়েট করে আমাদের ফাইনালি 90 পেয়েছে। এই দুইটাকে তুমি যোগ করে যে ভ্যালুটা পাবে, আশা করি ইনশাআল্লাহ এটাকে ইভালুয়েট করলে সেম ভ্যালু পাবে। তার মানে ফাইনালি আমার কনক্লুশনটা হচ্ছে যে অঙ্কটাকে তোমরা দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে গিয়ে ইন টার্মস অফ ওয়াই, আর একটা হচ্ছে ইন টার্মস অফ এক্স। যদি ইন টার্মস অফ এক্স এ করতে চাও, তাহলে দুইটা এরিয়া হবে A1 এবং দুইটাকে সেপারেটলি চিন্তা করে, সেপারেটলি কনসিডার করে, সেপারেটলি ক্যালকুলেশন করে, যোগ করে ফাইনাল অ্যান্সারটা দিতে হবে দুইটাকে যোগ করে। A1 এই যে a is equals to A1 plus A2, যে এই 9/2 হচ্ছে আমাদের অ্যান্সার। যদি বুঝে যাও তাহলে আমি পরের সেকশনে চলে যাই। যদি কোনো, আমার মনে হয় যে প্রশ্নগুলা করতে চাচ্ছিল তার উত্তর পেয়ে গেছে। জি স্যার, ঠিক আছে। এই যে আমি যেটা বলছিলাম, আমরা দেখো ফোরটা একই অঙ্ক, দেখো 4 এ x equals to y square, y equals to x minus 2, এবং 5 এও কিন্তু একই। কিন্তু 5 এ আমরা যেটা
এই মুহূর্তে কথা বলছিলাম সেই কাজটাই দেখো করে -1 ওই একই অ্যান্সারে পেয়ে। তার মানে তারা দুইটা অ্যাপ্রোচকে দুইটা আলাদা অঙ্ক হিসেবে বুঝিয়ে দিয়েছে 4 আর 5 এ। ঠিক আছে? এখন এক্সারসাইজ সেটে চলে যাই। এক্সারসাইজ সেটের নাম্বার 1 টু 4 তোমরা করবা। এটা নিজেরাই করে ফেলবা, খুব ইজি। গ্রাফ অলরেডি রেডি মেড আছে, রেডি করা গ্রাফ আছে দেখো। একবার সবকিছু রেডি করা আছে। -1 থেকে 2 এটা তো সব রেডি করা আছে, এবং লোয়ার হচ্ছে গিয়ে পার্পেলটা আর আপার হচ্ছে আমার এই ব্লু কার্ভটা। তাহলে এটা লিমিটটা হবে -1 থেকে 2, আর আপার কার্ভ হচ্ছে কি x² + 1, লোয়ার কার্ভ হচ্ছে কি x। তাহলে x² + 1 থেকে মাইনাস। এগুলো কি ডিসকাস করার দরকার আছে কিনা একটু চট করে বলো তো স্যার। দরকার নেই, তাড়াতাড়ি আপনি পরের গুলাতে যান। বলো না কেন? দরকার নেই স্যার, পরের গুলোতে যান। দরকার নেই। জি স্যার। হ্যাঁ, 5 to 6 এটাও তোমাদের সবকিছু দেয়া আছে। শেডেড রিজিয়ন এ ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু x, ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু y। এটাকে বলছে x এর রেসপেক্টে করতে, এটাকে বলছে y এর রেসপেক্টে করতে। অর্থাৎ 1 to 6 তোমরা করে ফেলবা। এটা সব রেডি করা আছে। আমরা এখন 7 থেকে যাচ্ছি। এখানে বলাই আছে স্কেচ দ্য রিজিয়ন এনক্লোজড বাই দ্য কার্ভস এন্ড দেন ফাইন্ড ইটস এ। তাহলে 7 করো, 8 করো। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ড্র করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে ড্র না করলেও। তোমরা মার্কিং গুলো দেখতে পাচ্ছ, যেগুলো আমি মার্ক করে দিচ্ছি? জি স্যার। জি স্যার। আপাতত 17 নাম্বারটা কি ইম্পর্টেন্ট না স্যার? মডুলাস সবই ইম্পর্টেন্ট। 17 নাম্বারও ইম্পর্টেন্ট। তো মডুলাসের ম্যাথগুলোতে একটু প্রবলেম হয়। তুমি তো দুই রকম কথা বলতেছো। আমি বাদ দিলাম আর বলে ইম্পর্টেন্ট, মানে তুমি চাচ্ছ দাও, তাহলে আমি দিয়ে দিলাম, অসুবিধা কি? আমাকে তো তুমি কোনো দিকে যেতে দিচ্ছ না। ঠিক আছে, করো। একটু ঝামেলা দেখে তো অ্যাভয়েড করলাম, কারণ আমি এই কথাটা আগের ক্লাসে বলেছি যে এই বইটা যারা পিওর ম্যাথমেটিক্সে যারা অনার্স করে তাদের জন্য, যারা সব অঙ্ক করবে। কারণ তোমরা তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তোমরা কি শুধু সব ম্যাথ যদি করতে চাও, এবং ওরা ক্যালকুলাস 4টা কোর্স করে, ক্যালকুলাস 1 2 3 4, আর তোমরা তো একটা কোর্স করতেছো। যারা 4টা কোর্স করবে তারা সব কিছু করে যাবে, আর যারা একটা কোর্স করবে তারা কি সবকিছু করলে কি সিলেবাস শেষ করা যাবে বলো? নো স্যার, প্রীতম, সরি না স্যার, না স্যার। সেই জন্য তোমাদের জন্য এখন ম্যাথমেটিক্স স্টুডেন্টদেরকে আমরা পড়াই আরো রিগোরাসলি ইন ডেপথ, কিছুই বাদ দেই না। হ্যাঁ, বা ওদের অনেক থিওরামের প্রুফও আমরা পড়াই। কিন্তু তোমরা তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তোমাদের কাজের জন্য যেগুলো ইউটিলিটি আছে সেগুলোকে আমরা মোটামুটি একটা একটা এমন ভাবে করাই যাতে ধরি মাছ নাচি পানি, মানে সবকিছু হয়ে যায়। হ্যাঁ, তারপর যেহেতু বলছো, আমি 17টা আমি তোমাদেরকে দিচ্ছি, প্রয়োজন আমি পড়েও দেবো, অসুবিধা নেই। আপাতত আমি তোমাদের একটু হিন্টস দিয়ে যাই। 7 তোমরা ট্রাই করো, আর 8টা হলো গিয়ে কিউবিক কার্ভ। তোমরা কি ক্যালকুলাসে করছো কিউবিক কার্ভ কিভাবে ড্র করে? না হলে আমি একটা অঙ্ক করে দেবো কিউবিক কার্ভের উপরে। স্যার এটা করে দিন। করে দিন স্যার। এত করে দিলে তো আগাতে পারবো না রে বাবা, তখন তো খাদের কিনারায় পড়ে যাবো। y = 2x, এটা তোমরা নিজেরা করবা। আর sec² x আমি বলি, এটা তোমরা ড্র করতে পারো। sec² x এর কার্ভ যদি ড্র করো, sec x থেকে sec² x করে ফেলবা। আর যদি একটু সমস্যা হয়, এটা sec² x তোমরা কি বলবো, জাস্ট নেটে সার্চ দাও গ্রাফ অফ sec² x, তোমরা পেয়ে যাবা ইজিলি। এবং সেখানে x এর ভ্যালু -5/4 থেকে +5/4 বসিয়ে করে ফেলবা। আর y = 2 লাইনটা তো তোমরা জানো, এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। এখানে তেমন কোনো ক্রিটিক্যালিটি নাই এই অঙ্কগুলোতে। আর x = sin y টা তোমরা খুব ভালো করে বুঝতে পারবা যে এটা যে আসলে ওই আমি একটু এটা একটু দেখাই, sin y টা একটু দেখাচ্ছি। আমি এই অঙ্কটা একটু দেখাচ্ছি, 11টা আমি একটু দেখাচ্ছি, আর 8টা আমি একটু দেখাচ্ছি, 8 আর 11। আগে আমি একটু যদি 8টা কিউবিক কার্ভ, এইটা আমি একটু তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আর আমি শেয়ার স্ক্রিনটা যদি ক্লোজ করব, বা বই তোমরা ওপেন করে নিতে পারো। আমাদের সময় খুব কম আজকে, এই চ্যাপ্টারের পরে আর আমার সময় নেই। হ্যাঁ, যেভাবে আজকে শেষ করতে হবে, নো ওয়ে, যে 10 মিনিটস আছে শেষ করে।
ওরা বইটা একটু ওপেন করে না, আমি তো শেয়ার স্ক্রিনে আর যাবো না, এটাও আমার সময় নষ্ট হয়ে যায় বারবার শেয়ার। ঠিক আছে, দেখা যাচ্ছে, সাউন্ড ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। ইয়েস ইয়েস স্যার। না সাকিব না, সরি ভুল বলেছে, আগের ক্লাসে সাকিব ছিল, এখন তো প্রীতম। তো দেখো 8 x কিউব মাইনাস 4x, এটা আমি আগে ড্র করি। এটা ড্র করতে গিয়ে যে স্ট্র্যাটেজি, শর্টকাট ড্র করবো, আগে আমি ওয়াইটাকে 0 বসাই। এখন তোমরা বলতে পারো স্যার কেন y0 বসাই? কারণ y0 কে, তার পরিচয়টা কি? y0 হলো এক্স অ্যাক্সিস ইটসেলফ। তাহলে আমি দেখতে চাচ্ছি এই কার্ভটা এক্স অ্যাক্সিসে কোথায় কোথায় কাট করছে, তার জন্য আমি 0 বসাই। ক্যালকুলেশন কত হবে তাহলে? এক্স যদি আমরা কমন নেই, এক্স স্কোয়ার মাইনাস 4, আলটিমেটলি ভ্যালু গুলো 0 মাইনাস 2 প্লাস 2। দেখো তো বুঝছে কিনা, কথা বলো একটু তাড়াতাড়ি। ইয়েস স্যার হ্যাঁ, তাহলে আমরা পয়েন্ট গুলো পেয়েছি। এই পয়েন্ট গুলো হলো 0 0 একটা, মাইনাস 2 0 একটা, আর 2 0 একটা। তাহলে মাইনাস 2 একটা, 0 একটা, তিনটা পয়েন্ট হলো মাইনাস 2 0 0 0 প্লাস 2 0। এই তিনটা পয়েন্টে কার্ভটা এক্স অ্যাক্সিস কে মিট। ঠিক আছে, এখন দেখতে হবে মাইনাস 2 থেকে 0 এর মধ্যে আমি যদি ভ্যালু গুলো এখানে বসাই, তাহলে ভ্যালু গুলো কিরকম আসবে? দেখো যেমন মাইনাস 1 তুমি যদি বসো, মানে মাইনাস 1 বসিয়ে দেখো, জাস্ট ট্রায়াল এন্ড এরর। মাইনাস 1 আমি যদি বসাই কত হয় আমাকে একটু বলো তো এক ডট করে। +3 প্লাস, +3। ঠিক আছে, তাহলে পয়েন্টটা আমি বলে নেই কত হচ্ছে। এটা এটা হলো মাইনাস 1 পয়েন্টের। এবার আমি প্লাস 1 বসাচ্ছি, -3 স্যার। মাইনাস। -3। কিউবিক কার্ভের প্যাটার্নটা কিরকম জানো? এরকম কমন প্যাটার্ন, অথবা এরকম সাইনোসয়েডাল কিউবিক কার্ভ। তাহলে এখন কোথায়, মানে এটা মানে আগে আপ লুপ হচ্ছে, দুইটা লুপ, আপ লুপ ডাউন লুপ, এটাকে লুপ বলছে, এল ডাবল লুপ। একটা আপ লুপ হবে আর একটা ডাউন। এখন আগে আপ লুপ পরে ডাউন লুপ হতে পারে, অথবা আগে ডাউন লুপ পরে আপ লুপ হতে পারে, এটা আমি জানি না। এটা আমাকে পার্টিকুলার একটা এক্সাম্পলটাকে দেখে বুঝতে হবে। যেমন এই এক্সাম্পলটা আমরা দেখে, আমি আগে রেঞ্জটা দেখলাম -2 থেকে +2 এর মধ্যে এরা মিট করতেছে এক্স অ্যাক্সিস। একটা হলো -2 পয়েন্ট, একটা 0 পয়েন্ট, একটা 2 পয়েন্ট, ক্যালকুলেশন করে আমরা বের করি। এখন -2 থেকে 0 এর মধ্যে কি ঘটতেছে, আপ লুপ হচ্ছে না ডাউন লুপ হচ্ছে, আর 0 থেকে 2 এর মধ্যে আপ লুপ হচ্ছে না ডাউন লুপ হচ্ছে, এটা আমি এখানে ভ্যালু গুলো ট্রায়াল এন্ড এরর, বুঝো, ট্রায়াল এন্ড এরর বসিয়ে আমাকে চেক করে ইয়েস স্যার, দেখতে হবে। ট্রায়াল এন্ড এরর। সেটা আমরা দেখলাম যে এরকম প্যাটার্নটা, এবং আমরা এখন প্যাটার্নটা কিন্তু অলরেডি গেস করে ফেলেছি। এটা হয়তো ঠিক মতো অ্যাডজাস্ট হয়নি, যাই হোক মোটামুটি একটা রাফ। এখন তুমি যদি বলো স্যার এই লুপটার হাইট কম হয়েছে, এটা বেশি হয়েছে, এত হিসাব নিকেশের আমাদের দরকারও নেই, সময় নেই। এখানে আমাদের পারফেক্টলি ড্র করার দরকার নেই। আমরা এখানে অ্যাপ্রক্সিমেট গ্রাফ, মানে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে, গ্রাফ উইল বি অ্যাপ্রক্সিমেট গ্রাফ, অ্যাকুরেট গ্রাফের জন্য আমরা এখানে আসি। হ্যাঁ, তো মোটামুটি আমাদের মোটামুটি আইডিয়া হয়, আপলোড ডাউনলোড করে ফিক্স আপ করে ফেলি, তো আমাদের গ্রাফ ধরে নাও স্কেচ কমপ্লিট হলো। এখন বাদ বাকি কি আছে আমি একটু দেখি। y0 আছে এর সাথে, তারপরে আছে x0 x2। এখন আসো আমি এইগুলোকে আমার কনসিডারেশনের মধ্যে নিয়ে আসি। আমাকে তো ফাইনাল এরিয়াটা বের করতে। এখন এইটা তো আমি ড্র করলাম, প্রথমে আমি এটা ড্র করলাম, এরপর আমি y0 টাকে দেখি, y0 কোনটা, এই, আর এইটা হচ্ছে আমার এই গ্রাফ বডি।
এরপরে আসে লিমিট, এক্স এর লিমিট ফিক্স করে দিয়েছি 0 থেকে 2, তাহলে এক্স এর লিমিট হচ্ছে এটা 0, এটা হচ্ছে। তাহলে এখন আমি এরিয়াটা নিশ্চিতভাবে বুঝে গিয়েছি দিস। তোমরা যদি বলো স্যার এটা কেন না, এটা না কারণ আমার তো এক্স এর লিমিট বলে দিয়েছি, সেই কারণে এটা আমি নিচ্ছি। আবার ফাঁকে এটাও বলে যে যদি এটা এক্স এর লিমিট এরকম বলা থাকতো যে -2 থেকে +2, তখন কিন্তু আমি এটা নিতাম। এই পয়েন্ট কি ক্লিয়ার কেন? তাড়াতাড়ি বলো। ইয়েস স্যার, জি স্যার, চট ঘরের মতো, ঘরের বেগ। ইয়েস স্যার। তোমরা যদি স্যার। তাড়াতাড়ি কথা না Yes, বলো, sir. তোমাদের যে পোর্শনটা কমন পড়বে ওইটা নেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি কথা বলো অত তাড়াতাড়ি ম্যাথ শেষ করতে পারবে, তোমাদের জন্য ভালো। তাহলে এইটা এখন আমি যদি এক্সামে চেঞ্জ করে দিই, এটা এমন না তো এই অঙ্কটাই আসবে। আমি যদি বলি যে না 0 থেকে 2 না, আমাকে -2 থেকে 2 বের করে, তখন তোমাকে লেফটেরটা তখন তখন a1 দিবা, এটাকে a2 দিবা, দুইটা আলাদা আলাদা ক্যালকুলেট। ইয়েস স্যার। ঠিক আছে, এখন এটা তো হয়ে গেল। এখন এটার এরিয়াটা হবে ওই 0 থেকে 2 লিমিট। এখন দেখো এখানে আমার টপ কার্ভ কোনটা, বটম কার্ভ কোনটা? টপ এই কার্ভ 40 এক্স অ্যাক্সিস। টপ কার্ভ এক্স অ্যাক্সিস মানে y ইকুয়ালস টু 0, তাহলে 0 আগে লিখবো, বোঝার সুবিধার্থে আমি আগে 0 লিখে নিই। 0 মাইনাস হচ্ছে এই কার্ভ x কিউব dx। এখন বাকিটুকু ইভালুয়েট করে, আর যদি লিমিট -2 থেকে +2 আসতো, তখন আমি এটা তো করতামই, মানে a2 এর জন্য এটা করতাম, a1 এর জন্য তখন আবার কিন্তু টপ কার্ভ হতো এইটা, আর মাইনাস তখন হতো 0। মানে এইটুকু চেঞ্জ, দুইটা চেঞ্জ। এখন লিমিট হতো -2 থেকে 0, লিমিট -2 থেকে 0, টপ কার্ভ হচ্ছে কি x³ - 4x, আর বটম কার্ভ হচ্ছে কি মাইনাস। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes, sir. এই যে এইরকম কমেন্ট না হলে তো হয় না। তোমরা বিএনসিসি করবা, বইটে এসে বিএনসিসি তে করবা, বিএনসিসি দরকার। তো এখন x = sin y 11, এটা ইজি, sin y, আর বাকি হচ্ছে কি x0। তারপরে তোমার এটা তোমাদের আমার মনে হয় তোমরা এই পুরোটা করতে হবে না, পারবা। y4 না π/4 আর 3π। তোমরা sin x এর কার্ভ ভালো করে শিখে আসার কথা ক্যালকুলাসে, এবং sin x এর কার্ভ আগে আমি একটু, তারপর আমি জানি না, আমি তো তোমাদের পড়াইনি, আমি আমার মতো করে একটু sin x এর কার্ভটা তোমাদের একটু বুঝিয়ে একদম। আগে sin x টা আমরা, তোমরা প্রথমত জানো যে sin x এর যে লুপগুলো, sin 0 কখন হচ্ছে, আর আবার নেক্সট 0, এটা একটা পিরিয়ডিক ফাংশন। এগুলোকে আমরা বলি sin x একটা পিরিয়ডিক ফাংশন, cos x একটা পিরিয়ডিক, ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো হলো পিরিয়ডিক ফাংশন। মানে এটা একটা ফিক্সড পিরিয়ড থাকে, যে একবার 0 হয়, আবার 0 হয়, আবার 0 হয়, আবার 0 হয়, হয় না বলো তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এখন সাইন একবার 0 হওয়ার পরে আবার 0 হচ্ছে কখন? Yes, sir. কোথায় আবার 0? আবার কোথায় 0 হচ্ছে? আচ্ছা, পাইতে পাই, পাই, 2 পাই, 3 পাই। পাই। স্যার তাহলে ওইগুলো আমি একটু ঠিক করি। ইভেন π/2। 2 পাই মাইনাস মাইনাস, এগুলোকে আমি একটু পয়েন্ট, এটা একটা কেস। এখন আরেকটা হচ্ছে কি sin x এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু। sin x এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, পাই/2 পাই/2 sin x এর sin x এর ম্যাক্সিমাম ভ্যালু বলতে আমি বলবো যে এখানে 1 মাইনাস 1 কত 1 মাইনাস, এটাই অ্যামপ্লিটিউড অনুযায়ী হবে। এটা হচ্ছে π/2, হচ্ছে মাইনাস। একটু মিউট করে নাও, কোথায় যেন সাউন্ড আসছে। তাহলে এখন আগে আমি একটা লুপ ঠিক করে ফেলি, যে আমরা জানি π/2 থেকে 1, π/2 থেকে এসে 1, এবং সে 0 থেকে π/2 তে sin x কার্ভটা বাড়তেই থাকে, ইনক্রিজিং। তুমি দেখো ভ্যালু বসিয়ে 0 থেকে π/2 বা যত ভ্যালু আস্তে আস্তে ইনক্রিজ করে, এবং ম্যাক্সিমাম সে π/2 থেকে সে 1 এ রিচ করে। তারপরে Yes, তুমি sir. π/2 এর পরে 90 এর পরে তুমি 95, 96, 97 করতে 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 180 পর্যন্ত যখন যাবা, টোটালটা সে ডিক্রিজ করতে থাকবে, এবং 0। তাহলে এরকম একটা প্যারাবোলিক লুপ হবে, এটাকে আমি লুপ বলবো, এটাকে লুপ বলবো, ডেল্টা।
এই লুপটা প্রথমে বেসিক হচ্ছে এই লুপটা আমি যদি আবারও গেস করি, লুপটা শুরু হচ্ছে 0-তে, শেষ হচ্ছে পাইয়ে। লুপের লেংথ হচ্ছে কি পাই, 0 থেকে পাই, লেংথ অফ দ্য লুপ 0 থেকে পাই, আর হাইট অফ দ্য লুপ হচ্ছে কি 1। এই মিউট করে নাও বিচি, তোমার ওখানে সাউন্ড আসছে, প্লিজ মিউট করে নাও। তো এখানে লুপের হাইটটা হচ্ছে 1 আর এই লেংথটা হচ্ছে আমার পাই। এরপরে কি, এটাকে আমি বলতে পারি আপ লুপ, তারপরে হবে একটা ডাউন, একই আপ ডাউন, এটা আপ লুপ আর এটা হচ্ছে ডাউন। প্রত্যেকটা লুপের লেন্থ পাই, তাহলে এটা 0 থেকে পাই, পাই বাই থেকে 2 পাই, 3 পাই, 4 পাই, 6 পাই, আর এদিকে 0 থেকে পাই, মাইনাস পাই, -2 পাই, -2। এভাবে এরকম আপ লুপ ফ্ল্যাকচুয়েট হবে। এটা অসিলেটিং ফাংশন, পিরিয়ডিক ফাংশন এন্ড অসিলেটিং। sin x একটা পিরিয়ডিক এন্ড অসিলেটিং। একটা লুপ ঠিক করলে তার ডানেরটাও অন্য লুপ হবে, বাঁয়েরটাও অন্য লুপ, এভাবে ভেরিয়েশন। ক্লিয়ার? Yes, yes, sir. Yes, sir. ভালো লাগছে না sin x টার? আমি জানি না তোমরা এভাবে শিখছো কিনা, খুব ইন্টারেস্টিং। এবং আমি পড়াই sin x কি হলে এরকম হলে sin twice x কিরকম হবে, sin x by 2 কিরকম হবে, 2 sin x কিরকম হবে, হাফ sin x কিরকম হবে। এই চারটাও তোমরা, এগুলো কিন্তু ডিসির পড়া, এটা আমি তো সব পড়ানোর সময় নেই, মানে ডিফারেনশিয়াল ক্যালকুলাস। sin x যদি ভালো করে বোঝো তাহলে sin x by 2 ভালো করে বুঝতে হবে, sin 2x ভালো করে, মানে sin যে x, এই যে অ্যাঙ্গেলটা x, অ্যাঙ্গেল x এর সাথে যদি গুণ আকারে 2 চলে আসে কিরকম হবে, যদি হাফ চলে আসে কিরকম, আবার sin x এর আগে যদি 2 sin x হয় কিরকম হবে, হাফ sin x কিরকম, টোটালটা ভালো করে শিখতে হবে, সাথে সাথে cos x শিখতে sin হবে। 2x হলো গ্রাফটার একটু x অক্ষ বরাবর আগে আসবে না? আমি সরি, এটা আমি করাবো না, কারণ এটা ডিসির কাজ, সময় সরি আসলে। হ্যাঁ, আমি একটু সাইন ওয়াই তে চলে আসি, ওটা যদি সময় হয় আরেকদিন তোমাদের সাথে বলছি। আমি একটু সাইন ওয়াই এ চলে আসি। সাইন ওয়াইটা কিছুই না। হ্যাঁ, আমরা যেমন এক্স এর সাইন এক্স এর বেলায় দেখা গেছে যে এক্স এর পজিটিভ দিকে প্রথম লুপটা আপ লুপ হচ্ছে, খেয়াল করে পজিটিভ দিকে প্রথম লুপটা আপ লুপ হচ্ছে। সাইন ওয়াই এর বেলায় কি হবে, ওয়াই এর পজিটিভ দিকে প্রথম লুপটা আপ লুপ, এটা হবে 1, এটা হবে 5। বুঝা গিয়ে? কথা বলো না কেন? Yes, Yes, sir. sir. Yes, sir. বুঝছি, স্যার। এইটুক লুপ হলে Yes, কারণ sir. আমাদের যে লিমিট কিন্তু খুব একটা বেশি না, দেখো পাই বাই 4 থেকে 3 বাই, তাহলে পাই বাই 4 থেকে 3 পাই বাই 4 কোথায় হবে, সেটার জন্য আগে আমি পাই বাই 2 ঠিক করব। দিস ইজ পাই বাই 2, এটা পাই বাই 2 হবে না বলো তো? Yes, sir. Yes, sir. তাহলে পাই বাই 9, 4, হ্যাঁ পাই বাই 4 কত হবে, 0 থেকে পাই বাই 2 এর আবার মাঝামাঝি। হুম। আর 3 পাই বাই 4 কোথায় হবে, পাই বাই 2 থেকে পাই এর মাঝামাঝি। 75%. 135 ডিগ্রি। দিস ইজ দ্য শেডেড, দিস ইজ দ্য শেড। এবং আমি যদি এখন এরিয়াটা বের করি, লিমিট তো নিশ্চয়ই পাই বাই 4 থেকে 3 পাই। আর আমি যখন এখানে এই ওয়াই অ্যাক্সিস এর জন্য আমি যখন টপ বটম কার্ভ দেখবো, তখন তুমি যখন এক্স অ্যাক্সিস এর দেখবা, তখন তুমি এই যে প্রীতমকে আমি ড্র করছি, ধরো এই যে তোমরা ছোট সময় এরকম মানুষ আছে কিনা জানি না, এই ধরো প্রীতম এখানে দাঁড়ায়, প্রীতম এখানে দাঁড়ায় দেখবে যে টপ কার্ভ কোনটা, বটম কার্ভ, ঠিক আছে প্রীতম? হ্যাঁ, ইয়েস স্যার, ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে এক্স অ্যাক্সিস এর সাথে, মানে ইন টার্মস অফ এক্স এ যখন আমরা কাজ করব, আর যখন আমি ইন টার্মস অফ ওয়াই এ কাজ করব, তখন আমি এখানে দাঁড়াবো। In terms of y করা দরকার। হ্যাঁ, ইন টার্মস অফ এখানে ওয়াই দাঁড়ায় Just of হ্যাঁ, y করলে একটু সোজা হবে। ইন টার্মস অফ ওয়াই বলতে, তখন আমি এখানে একটা মানুষ যদি দাঁড়াই, তার মাথা বরাবর এটা হবে টপ কার্ভ, Sine curve. সাইন কার্ভ, আর এটা হবে আমার সাইন ওয়াই মাইনাস Y এক্স y axis. ওয়াই অ্যাক্সিস, মানে এক্স Y ইকুয়াল টু axis 0। x equals to 0. তাহলে আমার টপ কার্ভ হচ্ছে কি সাইন কার্ভ, সাইন ওভার, মাইনাস বটম কার্ভ হচ্ছে এক্স ইকুয়াল টু 0। ঠিক হয়ে গেল।
ই ওয়াই, এটা কিন্তু ওয়াইএল, তাহলে এটাকে ইভালুয়েট করলে হয়ে গেল। বুঝা গিয়েছে কিনা বল? স্যার বোঝা গিয়েছে স্যার। না গেলেও কিছু করার নেই, স্যার সময় শেষ। মডুলাসেরটা একটু দেখিয়ে দেন স্যার 5 মিনিটের মধ্যে। মডুলাসটা দেখিয়ে দেবো, তোমার আবার বাইন্ড করবা না তো? বইটার স্টুডেন্ট আবার নাকি ক্লাস এক্সটেন্ড করে নিলে আবার কমপ্লেইন দেয়, এই জন্য আবার চিন্তা করলো স্যার বেশি সময় পড়ে আমাদের সমস্যা, এটা যদি গিয়ে বলো তখন কি হবে? রিতম, সমস্যা নেই মনে হয়। সমস্যা নেই, কনফার্ম করো। অন্য স্টুডেন্ট যদি আবার বলে সেটা আমি যেহেতু বললাম আমি করে দিচ্ছি, এক দুই না চার স্যার সমস্যা নেই। স্যার করে দেন স্যার, সমস্যা নেই স্যার। সমস্যা নেই সমস্যা নাই স্যার। স্যার। 17 নম্বর y ইকুয়ালস টু, এগুলো না তোমাদের ডিসি তে ভালো করে শেখার কথা, গ্রাফস তে, তাহলে আর ইন্টিগ্রেশন ডিসি তে কার্ভ স্কেচিং ভালো করে শেখা। y ইকুয়ালস টু মাইনাস স্যার বলছে যে ক্যালকুলাস ক্লাসে শেখানো হবে। -1/5 x প্লাস, তোমাদের ডিসি আছে না, ডিসি ডিফারেনশিয়াল ক্যালকুলাস? ইয়েস স্যার, ওখানে স্যার বলছিল যে তোমাদের এটা ম্যাথে শেখানো হবে। এইটা ডিসিও তো ম্যাথ, এই আইসিও তো ম্যাথ। যাই হোক, এখন মডুলাস এক্স এর কার্ভ তোমরা জানো কিনা? শুধু মডুলাস এক্স হচ্ছে এইটা, এটাকে পেয়েছো ডিসি তে? জি স্যার, এটা জানি স্যার। জানো, ওকে ফাইন। তাহলে Yes, এটা sir. যদি জানো, এখন এইটা আমি যখন ড্র করবো এটা কিভাবে শিফট হবে? এক্স এর দিকে শিফট হচ্ছে কত? 1 ইউনিট, এক্স মাইনাস পজিটিভলি 1। তুমি যদি বলো স্যার পজিটিভলি কেন, এটা তো এক্স মাইনাস 1 আছে। এক্স এর শিপমেন্টটা আমি বের করতে গিয়ে আমি যেটা করব, y0 বসাবো। তাহলে y0 বসালে আমার ফ্যাক্টরটা যদি x মাইনাস 1 হয়, তাহলে ফাইনালি ভ্যালুটা কত হবে? আমার যদি উৎপাদক ধরি একটা ফ্যাক্টর যদি x প্লাস 1 হয়, সেটাকে তুমি যদি 0 লেখো, তাহলে ক্যালকুলেট করে ভ্যালুটা কত পাবে? -1 পাবে না? বুঝে গিয়েছে? আর তোমার Yes, যদি ফ্যাক্টরটা যদি x মাইনাস 1 হয়, তাহলে ফাইনাল ভ্যালুটা প্লাস 1। তাহলে এইটা 1 ইউনিট x বরাবর শিফট হয়েছে এবং y বরাবর হলো 2 ইউনিট শিফট হয়েছে। তাহলে এটার এখানে এই ক্ষেত্রে মডুলাস, এটা তো অনলি মডুলাস, এখানে আমার ভার্টেক্স পয়েন্ট আছে 0 0। আর এই ম্যাথস এর জন্য আমার এই গ্রাফটার জন্য ভার্টেক্স পয়েন্ট হবে So, উপরে 2 ঘর উপরে যাবে স্যার, আর 2 ঘর উপরে যাবে, আর আর ডান দিকে শিফট করবে। 1 ইউনিট অ্যাপ্রক্স, আর বাকিটা ওই একই রকম। এটা হচ্ছে এই গ্রাফ ড্র। এখন আসি এই স্ট্রেট লাইনটা ড্র। স্ট্রেট লাইন ড্র করার খুব সহজ উপায়, আমি x0 বসে তাহলে y পাবো 7, আর আমি যদি y0 বসে তাহলে x কত পাবো? 35। তাহলে তোমার 30, তাহলে 0,7 একটু উপরের দিকে চলে যাচ্ছে। 0,7 ধরো একটা পয়েন্ট, আর 35 ধরো এরকম একটা পয়েন্ট ধরে নিচ্ছি, একটা আমরা ইমাজিনারি। তোমরা ভালো করে যে ড্র করো 35,0, তাহলে এখন আমরা এটাকে যদি জয়েন করে দিই এরকম একটা লাইন, এবং এটা কিন্তু ইনফাইনাইট কার্ভ, একসময় এটাকে মিট করবে। তো এইটা হবে আমাদের শেডেড এরিয়া, এবং সেই ক্ষেত্রে এইটা একটা ইন্টারসেকশন পয়েন্ট, এটা একটা ইন্টারসেকশন, ক্যালকুলেট করে আমাদেরকে বের করতে হবে এই দুটো ইন্টারসেকশন। আর টপ কার্ভ হবে আমার লাইনটা স্ট্রেট লাইন -1/5 x by 5 plus 7 আর minus এটা হবে -2 যেটা আছে মডুলাস x মাইনাস dx। সো মডুলাসের জন্য লিমিটটা ভাগ হয়ে যাবে না? হ্যাঁ, এখন লিমিটটা আমাকে বের করতে হবে। তুমি যখন সলভ করবে, আগে এটাকে সলভ করতে হবে কিভাবে সেটাও বলে দিই। এবার তোমার এই যে ইন্টারসেকশন পয়েন্ট বের করতে হবে, পয়েন্ট বের করতে গিয়ে তুমি যেটা করবা, একবার x -1
এভাবে নিবা, মানে এই দুইটা ইকুয়েশনকে তুমি সমাধান করবে, সলভ করবা, তো তোমার নিজের একটা অ্যাসাইনমেন্ট হিসেবে অঙ্কটা করবা কমপ্লিট। এটা তো নিবাই, একবার নিবা y ইকুয়ালস টু 2 প্লাস x মাইনাস, ইয়েস স্যার। মানে আরেকবার নিবা y ইকুয়ালস টু 2 মাইনাস x মাইনাস 1, এরকম নিয়ে তুমি ইয়েস স্যার। ভ্যালুটা বের করবে। এখান থেকে তুমি দুইটা ভ্যালু পাবে, দুইটা এরিয়া যোগ করো। point। হ্যাঁ, একটু এটা বাকিটুকু এখন একটু, যেহেতু সময় অনেকখানি এক্সিট হয়ে গেছে, তোমরা একটু কমপ্লিট করে আগামী ক্লাস আমাকে রিপোর্ট করো যে স্যার এই অবস্থা ইয়েস হয়েছে স্যার। বা না ওকে হয়েছে, যে কোনো। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ তোমরা যে একটু নিজেরাও কোঅপারেট করলা। তো এখন তোমাদের সিটির ব্যাপারে কি কোনো ডিসকাস হয়েছে, ক্লাস টেস্টের ব্যাপারে? স্যার আমাদের তো নেক্সট কালকে সিটি স্যার। কালকে না, সিটি আছে। হ্যাঁ, আগামীকালকে তো সিটি আছে। সিলেবাস কি তোমরা তো ক্লিয়ার জানো কোন পর্যন্ত? ইয়েস স্যার। স্যার 7.3 পর্যন্ত। স্যার শুধুমাত্র মানে শুধু ডেফিনিট ডেফিনিট ইন্টিগ্রেট। কালকে 10টাই তো মনে হয় না টাইমটা? কালকে 10টায়। ইয়েস স্যার। ইয়েস স্যার 10টায়। আচ্ছা, তো তোমরা আগে একটা সিটি দিয়েছো তো ওভাবেই তোমাদেরটা হবে। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে শেষ করে দেই আজকে। আসসালামু আলাইকুম স্যার।